চোখের পানি মুছতে 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 এটা যে পরিমাণ চোখের পানি মুছছি ওটা যদি সেভ করা যেত একটা বড় দিঘি হইতো। দিঘি বুঝো? বিশাল বড় পুকুর। 8 বছর পরে মুক্তি পেয়েছেন সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। 8টি বছর যিনি শেখ হাসিনার আয়নাঘরের বন্দিশালায় মানববিরোধী জীবন কাটিয়েছেন। কিন্তু কি ছিল মুজিব কন্যার এই আয়নাঘরে? এবার তার সকল রহস্য প্রকাশ করলেন সাবেক এই সেনা কর্মকর্তা। কেন তাকে বন্দি থাকতে হলো 8টি বছর? আর কতজনকে আয়নাঘরে নির্বিচারে হত্যা করেছেন শেখ হাসিনা? তার সকল বৃত্তান্ত এবার তুলে ধরেছেন আজমি। আমার পানি খাইতে হবে, পানি নিতে বলো। আর দেখি কি অবস্থা 8 বছরে। গেল সোমবার বিকেলে ছাত্র জনতার গণবিস্ফোরণে পদত্যাগ করে দেশত্যাগ করেন শেখ হাসিনা। কিন্তু তারপর থেকে যেন এক এক করে বেরিয়ে যাচ্ছে তার সকল অপকর্ম। বিশেষ করে আয়নাঘরের রহস্য উদ্ঘাটনে তোলপাড় বর্তমান সোশ্যাল মিডিয়া। আয়নাঘর কি বা কতটা ভয়ানক জীবনযাপন করতে হয়েছে সেখানে থাকা কারাবন্দীদের, এবার তার সকল রহস্য প্রকাশ্যে বেরিয়ে এসেছে। বিশেষ করে সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমির হৃদয় বিদারক ঘটনাটি যেন মুজিব কন্যার আরও একটা কালো অধ্যায়ের সাক্ষী হলো। গত কয়েক বছর ধরে বিভিন্ন সময়ে মানবাধিকার সংগঠন এবং কয়েকটি গণমাধ্যম দাবি করে আসছে, ডিজিএফআইয়ের আয়নাঘরে বিরোধী মতের অনেক মানুষকে অন্যায়ভাবে বন্দী করে রাখা হয়েছে। যদিও শেখ হাসিনা তার সকল অভিযোগ অস্বীকার করেছিলেন, কিন্তু স্বৈরাচারীর পতনের পরেই এক এক করে বেরিয়ে আসছে তার অপকর্ম। 2005 থেকে 2022 সালের তথ্য মতে 614 জন নিখোঁজ হয়েছে, যার মধ্যে 78 জনের মরদেহ উদ্ধার হয়েছে, 94 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং ফেরত এসেছে 57 জন। জেনারেল আব্দুল্লাহিল আজমি বলেন, বন্দীকৃত 8 বছরে তার সঙ্গে থাকা গামছাটি এতটাই তার চোখের পানি মুছে দিয়েছে যা একত্রিত করলে একটা বিশাল পুকুরের সমতুল্য হতো। মুজিব কন্যার আয়নাঘরের ভয়ানক চিত্র কোনো মানব সভ্যতার জন্য কাম্য নয়, যার সুড়ঙ্গ পথের দৃশ্যায়ন আপনাকেও ভাবিয়ে তুলবে যে কতটা উচ্ছৃঙ্খল পশু হলে মানুষ এতটা নির্দয় হতে পারে। আর সেই আয়নাঘরেই দিনের পর দিন গুম করে রাখা হয়েছিল প্রতিবাদীদের, যা শেখ হাসিনাকে গোটা জাতির কাছে দেশের এক কালো অধ্যায়ের জনক হিসেবে পরিচয় করিয়ে দিল।